হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর ইসলাম গ্রহণ। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পূর্বে ইসলামের ঘোর বিরোধী ছিলেন। তিনি মক্কার কুরাইশদের মতো ইসলাম ও মুসলমানদের প্রতি কঠোর মনোভাব পোষণ করতেন। একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করার উদ্দেশ্যে তরবারি হাতে বের হলেন। পথে তার সঙ্গে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এর দেখা হয়। সাদ রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, ওমর, তুমি কোথায় যাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করতে যাচ্ছি। সাদ রাদিয়াল্লাহু তাআলা তাকে থামানোর চেষ্টা করে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করার আগে তোমার নিজের ঘরের খবর নাও। তোমার বোন ফাতিমা ও তার স্বামী সাইদ ইবনে জাইদ ইসলাম গ্রহণ করেছে। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্রুদ্ধ হয়ে তার বোনের বাড়ির দিকে রওনা দিলেন। বোনের বাড়িতে পৌঁছে তিনি শুনতে পেলেন তার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাইদ কুরআন তিলাওয়াত করছেন। পরের অংশ দেখার আগে আপনি যদি আল্লাহকে ভালোবাসেন তাইলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি জানি অনেকেই লাইক সাবস্ক্রাইব করবে না। ফাতিমা ও ভগ্নিপতি সাইদ কুরআন তিলাওয়াত করছেন। তিনি কঠোরভাবে তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি পড়ছিলে? ফাতিমা ও সাইদ ভয় পেলেও সাহসের সঙ্গে বললেন, আমরা কুরআন পড়ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্রোধে তাদের আঘাত করলেন, কিন্তু তার বোনের দৃঢ়তা ও কুরআনের প্রতি ভালোবাসা দেখে তিনি নরম হলেন। তিনি বললেন, আমাকে সেই কুরআন পড়ে শোনাও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সূরা তাহার কিছু আয়াত পড়লেন। কুরআনের সুমধুর বাণী ও গভীর অর্থ ওমর রাদিয়াল্লাহু তাআলা এর হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেল। তিনি উপলব্ধি করলেন যে এটি কোনো সাধারণ কথা নয়, বরং ঐশী বাণী। তিনি তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে ইসলাম কবুল করলেন। ইসলাম গ্রহণের পর তিনি বললেন, আমরা আর গোপনে নামাজ পড়ব না। এখন থেকে প্রকাশ্যে কাবার সামনে নামাজ আদায় করব। তার এই সাহসিকতার কারণে মুসলমানরা প্রথমবারের মতো কাবার সামনে প্রকাশ্যে নামাজ আদায় করতে সক্ষম হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সত্যমিথ্যার পার্থক্য করার ক্ষমতার জন্য তাকে ফারুক উপাধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন।